Only life, health talk, প্রকৃতির cure, feel the life. এই চিকিৎসা নিয়ে আবার অনেক কটা প্রশ্ন মনে জাগছে, কিন্তু তার আগে একটা মজার প্রশ্ন আমার যেটা মনে হচ্ছে, মানে ওই কবিরাজের যে কথাটা বলছিলাম, কবিরাজ বা আয়ুর্বেদাচার্য, এই টার্মগুলো যখন আমরা ইউজ করি কোনো আয়ুর্বেদ চিকিৎসক বা বিশেষজ্ঞের জন্য, তার যে বহিঃসজ্জা, তার যে অ্যাটায়ার, সেটা কিন্তু মানে আমাদের কাছে যে ছবিটা আসে সেটার একটু ধুতি পরা, একটু গেরুয়া, একটু লম্বা দাড়ি, বা মাথায় একটু জ্বর থাকলে আরো অ্যাডেড কিছু ফ্লেভার হয়, একদম 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 সেরকম। মানে কিন্তু সেক্ষেত্রে যে আপনি একজন আয়ুর্বেদ চিকিৎসক বিশেষজ্ঞ, মানে আপনি তো একেবারে আধুনিক অবতার বলতে গেলে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আয়ুর্বেদটা যখন লেখা হয় বা আমরা এই সিনেমায় সিরিয়ালে বা বিভিন্ন বইপত্রতে আয়ুর্বেদ বললে যে ছবিটা দেখি, যে গাছতলায় একজন মুনি বা ঋষি বসে আছেন, আসলে সেই সময় যারা বিদ্যা বা যারা জ্ঞান বিলি করতেন, যারা পঠন পাঠনে নিযুক্ত ছিলেন, পাঠনে বেসিক্যালি তারা এডুকেশনটা যারা দেখতেন, সেই সমস্ত মানুষরা সবাই ওই ধরনের পোশাক পরতেন। যুগটাই এমন, মানে তখন এরকম নয় যে বেছে বেছে শুধু আয়ুর্বেদ চিকিৎসকরাই ওই পোশাকে ছিলেন। মূলত যাদের জ্ঞান এবং জ্ঞান বিতরণ, সেবা বিতরণ এবং সমাজ পরিচালনা, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের একটা তখন ওই রকমই ছিল। ফলে ওই ইমেজটাই রয়ে গেছে, ওই ইমেজটা রয়ে গিয়েছে আমাদের চোখে, ওটা মানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে যে ওই জিনিসটাই চলবে। আচ্ছা, সেই সময় তো গুরুগৃহে থেকে পড়াশোনা করা হতো, তো এখন তো আর সেই সিস্টেমও নেই। না, এখন সেই সিস্টেম নেই। এখন মোটামুটি আমাদের দেশের আয়ুর্বেদের ইতিহাস ঘাঁটলে দেখা যায় দু ধরনের আয়ুর্বেদিক এডুকেশন ছিল। একটা হচ্ছে যে অনেকগুলো স্কুল ছিল, মানে আত্রেয় স্কুল, ধন্বন্তরী স্কুল। কোনো স্কুলে হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্টটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোনো স্কুলে হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্টটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোনো স্কুল শুধুমাত্র পেডিয়াট্রিক পার্টটা, মানে শিশু চিকিৎসা, আমাদের আয়ুর্বেদে কৌমারভৃত্য বলে একটি বিষয় রয়েছে, যেটা বেসিক্যালি বাচ্চাদের রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়, কোনো স্কুলে সেইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো একটা সময় ছিল স্কুল ভিত্তিক পড়াশুনো, মানে যারা আত্রেয় স্কুলের অনুগামী তারা মেডিসিনাল ট্রিটমেন্টটাই শিখবেন, যারা ধন্বন্তরী স্কুলের অনুগামী তারা সার্জিক্যাল ট্রিটমেন্টটাই শিখবেন। সেটা কিন্তু গুরুগৃহে থেকে হতো, একই গুরুগৃহে থেকে বিভিন্ন আয়ুর্বেদের বিষয়গুলি সম্পর্কে পঠন পাঠন, এবং তারপরে শুরু হয় ইনস্টিটিউশনাল এডুকেশন। তো আমরা যখন পড়াশোনা করি তখন অলরেডি আয়ুর্বেদের ইনস্টিটিউট রয়েছে, সেখানে জয়েন্ট এন্ট্রান্সের মতন পরীক্ষা ক্লিয়ার করে তারপরে তাতে ভর্তি হতে হতো এবং পড়াশোনা হতো, এবং সেটা পুরোটাই ইনস্টিটিউশনাল। আমাদের মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনায় যা যা থাকে, মানে পোস্টমর্টম থেকে শুরু করে ডেড বডি ডিসেকশন, অটোপসি, সমস্ত কিছু ইত্যাদি যাবতীয়র মাধ্যমেই আমরা এগিয়েছি আর কি আমাদের পড়াশোনাটা। আমি কিন্তু আজকে মনে মনে প্ল্যান করে এসেছি বেশ বিতর্কিত কয়েকটি প্রশ্ন। হ্যাঁ, ডেফিনেটলি, না হলে আর মজা কিসের। সেটা হলো কয়েকটা বদনামও আছে, মানে হয়েছে ধীরে ধীরে আয়ুর্বেদিক যারা চিকিৎসক না, মানে ওষুধ নিয়ে। আমি বলি, প্রথম কথা হলো একটা বিষয়, এটা আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা বা আপনি এর এক্সপ্লেনেশন দেবেন কিনা, সেটা হলো আয়ুর্বেদের কোনো রকমের ওষুধ খুব স্লো কাজ করে, খুব ধীরে, দীর্ঘদিন ব্যবহার করলে তবে নাকি তার ফল পাওয়া যায়। এটা কি সত্যি? না, এটা একদম মিথ্যে কথা। তবে আমি একটা জিনিস স্বীকার করছি, এর দায় কিছু ব্যর্থ কবিরাজের। মানে তারা এরকম একটা কাউন্সিলিং সবার করে রেখেছেন, হয়তো তারা প্রপারলি ট্রিট করতে পারছেন না, ঠিক সময় ট্রিট করতে পারছেন না, তো তারা বলেন আয়ুর্বেদিক ওষুধ ধীরে কাজ করে, এই সেই। এটা কবিরাজদের আমি নিজে বলতে শুনেছি, বা আয়ুর্বেদিক চিকিৎসকদের আমি নিজে বলতে শুনেছি। আমি যেখানে যেখানে শুনেছি তর্ক করেছি, কেননা শাস্ত্রের কথা হচ্ছে কোনো ঔষধে বা কোনো চিকিৎসা নেওয়ার পরে যদি 15 দিনের মধ্যে তা রেসপন্ড করতে শুরু না করে, তাহলে ঔষধ না বদলে বৈদ্য বদলা, একদম পরিষ্কার কথা। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে বলবো এক্ষেত্রে। এবার ধরুন, এখনকার সমাজে আয়ুর্বেদিক চিকিৎসার অবস্থানটা আপনাকে বুঝতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। একজন মানুষের প্রথম কোনো রোগ হলেই তিনি দৌড়ে আয়ুর্বেদ চিকিৎসকের কাছে চলে যাচ্ছেন না, প্রথমে অ্যালোপ্যাথ সিস্টেমের কাছে যাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, তারপরে হোমিওপ্যাথ করছেন, তারপরে আয়ুর্বেদ ডাক্তারের কাছে এসে বলছেন, ডাক্তারবাবু আমার আয়ুর্বেদে খুব ভরসা, চিকিৎসা করাতে চাই। এবারে তার যখন ধরুন একটা নি জয়েন্টের পেশেন্টের কথা বলছি, অস্টিওআর্থারাইটিসের একদম প্রাথমিক অবস্থায় যখন কার্টিলেজগুলো শুধু ক্ষইতে শুরু করেছিল, তখন উনি আমার কাছে আসেননি। এবারে যখন একদম গ্রেড 3 বা গ্রেড 4-এ গিয়ে একদম ডিফর্মিটি হয়ে গেছে, হাঁটুর হাড় দুটো প্রায় জুড়ে গিয়েছে, মুভ করবার মতন জায়গা নেই, তখন উনি যদি আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেন,
সে রোগ সারতে তো সময় লাগবেই। ইট উইল টেক টাইম। হ্যাঁ, কিছু রোগ অনুযায়ী আছে, সেগুলো সময় লাগবে। কিন্তু ধরুন সাধারণ জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের সমস্যা ইত্যাদি নিয়ে যদি আয়ুর্বেদ চিকিৎসা আপনি শুরু করেন, খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, আমরা বেশ কিছু বিজ্ঞাপন, আয়ুর্বেদ চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসার বেশ কিছু বিজ্ঞাপন পাবলিক টয়লেটে, রেল স্টেশনের ধারে, পান বিড়ির দোকানের পাশে, মানে এটা কোথাও মনে হয় না যে এই চিকিৎসার যে ধারা, তার যে একটা সম্মান, সেটাকে কোথাও ডিটোরিয়েট করে, এবং যে দাবিগুলো সেখানে করা হচ্ছে সেটাই বা কতটা সত্যি? ডেফিনেটলি অত্যন্ত আপত্তিকর। এবং একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসাবে আপনি প্রশ্ন করার আগেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পে আমরা বসে আছি, সেজন্য আমার নিজের থেকে এটা বলা উচিত। এগুলো অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন, এবং যারা এগুলো করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা কেউ আয়ুর্বেদ চিকিৎসক নন, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। যদি তারা সেখানে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারও করে থাকেন, সেটা মিথ্যে। এবং এটা শুধু আয়ুর্বেদের লজ্জা বললেও ভুল বলা হবে, বদনাম, ক্ষতি, কি বলবো, এর কোনো শব্দ দিয়ে এটাকে প্রকাশ করা যায় না। অনেক মানুষ আয়ুর্বেদকে ভাবেই এই ধরনের জিনিস, যে এটা বোধহয় শুধুমাত্র কিছু সেক্সুয়াল ডিজিজের একটা ট্রিটমেন্ট, এবং সেটাকেও এমনভাবে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সেক্সুয়াল ডিজিজেরও সায়েন্টিফিক অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, এখানে এমনভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয় অত্যন্ত নিম্নরুচি সম্পন্ন। এবং মানুষ ভাবেন বোধহয়, কেউ ভাবেন বোধহয় যে এটাই বোধহয় আয়ুর্বেদটা বোধহয় এরকমই। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, এই নিয়ে আয়ুর্বেদের প্রশাসনের তরফে যারা রয়েছেন, তাদের আরও কড়া হওয়া উচিত। সেই জায়গায় বোধহয় সার্ভিলেন্সের অভাব, বা তাদেরকে এটা নাড়া দিতে পারে না কেন আমি জানি না। এটা আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগার এবং দুঃখের একটা ব্যাপার। এর জন্য আয়ুর্বেদের বদনাম হয়, ডেফিনেটলি বদনাম হয়। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the light.